পৃথিবীর ইতিহাস এত দীর্ঘ যে কোনো মাপকাঠিতে তা গণনা করা কঠিন। এই দীর্ঘ ইতিহাসের ভিতর বহু বহু জিনিস হারিয়ে গেছে। ভূগর্ভে চলে গেছে কয়েকশো সভ্যতা, সমুদ্রের নিচেও হারিয়ে গেছে অসংখ্য মানুষ, প্রাণী সহ সহ অনেক কিছুই। এইসব হারিয়ে যাওয়া জিনিসই অনেক মানুষ খুঁজে চলেছে নিরন্তর। খুঁজে পেলে তা আমাদের কাছে বিস্ময়। সমুদ্রের নিচে হারিয়ে যাওয়া এমনই 10টি বিস্ময়কর বিষয় জানাবো আজকে। ভিডিওটি অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 1, হারিয়ে যাওয়া শহর। কাল্পনিক দ্বীপ আটলান্টিস সমুদ্রের তলে হারিয়ে যাওয়া একমাত্র দ্বীপ নয়। গ্রিস, জাপান, ভারত সহ পৃথিবীর অন্যান্য দেশের অন্তত 1 ডজন দ্বীপ সমুদ্রতলে হারিয়ে গিয়েছে। ইতিহাসে এমনই একটি হারিয়ে যাওয়া প্রাচীন দ্বীপ দ্য সুনেকেন প্যালেস অফ কিউপ্রেট্টা। প্রায় 1400 বছর আগে মিশরের আলেকজান্ড্রিয়ায় ভূমিকম্প ও সুনামির আঘাতে এটি পানির নিচে ডুবে যায়। এমন আরেকটি সভ্যতা হলো শিখহেং, যা চীনের কিয়াংদো লেকের নিচে লায়ন সিটি নামে পরিচিত। তবে এটা খুব প্রাচীন নয়। 1959 সালের বন্যায় এই শহর ও শহর সংলগ্ন বিদ্যুৎ কেন্দ্র পানির নিচে হারিয়ে যায়। নাম্বার 2, হারিয়ে যাওয়া ট্রেন। যুক্তরাষ্ট্রের নিউ জার্সি বিভিন্ন কারণে অধিকাংশ মানুষের কাছে পরিচিত, তবে সমুদ্রের নিচে ট্রেনের ধ্বংসাবশেষ প্রাপ্তির জন্য এটি অবশ্যই পরিচিত নয়। এই তো কিছুদিন আগে 1985 সালে নিউ জার্সিতে অবস্থিত সমুদ্রের 90 ফিট পানির নিচ থেকে 1850 সালে 2টি বিরল ট্রেন আবিষ্কার করা হয়। বিস্ময়কর মনে হলেও সত্য যে এই ট্রেন দুটি হারিয়ে যাওয়া কোনো রেকর্ড নেই। আবিষ্কারের সময় ট্রেন দুইটির ইঞ্জিন পাওয়া যায়। যারা আবিষ্কারের সঙ্গে জড়িত ছিল তারা এখনো বিশ্বাস করে একটি শক্তিশালী ঝড়ের কবলে পড়ে যাত্রী সহ আটলান্টিক মহাসাগরে ট্রেন দুটি ডুবে যায়। এই ট্রেন দুটি এখনো সংরক্ষিত আছে। নাম্বার 3, সামরিক যুদ্ধ জাহাজ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানে একটি আক্রমণ হয়, অপারেশন হাইলাইটেশন। এ সময় শত শত সাবমেরিন, যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান ডুবে যায়। 1944 সালের ওই সময় দক্ষিণ প্যারিসের প্যাসিফিকের ক্যালোনিন দ্বীপের জন্য বর্ণদিন সময় চলছিল। এ ঘটনায় হাজার হাজার সৈন্য নিহত হয় এবং কিংবদন্তি জ্যাক কোটিওস জাহাজটি সমুদ্রের তলদেশে হারিয়ে যায়। 1960 সালের দিকে এটির সন্ধান পাওয়া যায়। এটি এখন ট্ল্যাক ল্যাঙ্গুন নামে পরিচিত এবং বিস্ময়কর পর্যটক আকর্ষণের মধ্যে এটি অন্যতম। এরপর রয়েছে ইউএফও। পৃথিবীতে 2 ধরনের মানুষ আছে। একদল পৃথিবীর বাইরের বিশাল মহাকাশকে বিশ্বাস করে, আরেক দল এটাকে অস্বীকার করে। 2014 সালে বাল্টিক সাগরের তলদেশ থেকে সুইডিশ ডুবুরীয় ইউএফও আকৃতির একটি বস্তু পায়। যারা মহাকাশকে বিশ্বাস করে তারা বলে ডিস্কের মতো এই বস্তু মহাকাশ থেকে আসা শিলা অথবা উল্কা। এটি অনেক পর্যটকদের কাছে এখন আকর্ষণীয় বস্তু হিসেবে পরিচিত। নাম্বার 5, পানির নিচের মাকড়সা। মাকড়সা সাধারণত পানির নিচে শ্বাস প্রশ্বাস নিতে পারে না, তবে সমুদ্রের তলদেশে ক্রাউল নামে এক ধরনের মাকড়সা বসবাস করে, যারা জন্ম থেকে এক অদ্ভুত উপায়ে পানির নিচে শ্বাস প্রশ্বাস পরিচালনা করে। বলতে গেলে এরা এক প্রকার সমুদ্রের নিচে হারিয়ে গেছে। নাম্বার 6, প্রাচীন জাহাজ। পরিবারের সাথে কোথাও ঘুরতে গিয়েছেন, হঠাৎ দেখলেন 100 বছরের পুরনো একের অধিক প্রাচীন জাহাজের সারি আপনার কাছ থেকে 15 ফিট সামনে পড়ে আছে। বিস্ময়কর মনে হচ্ছে, তাই না? কিন্তু কানাডার আটলান্টিকে গেলে আপনি এমনটাই দেখতে পাবেন। এই জাহাজগুলো 100 বছরেরও বেশি সময় ধরে পানির নিচে ছিল। নাম্বার 7, 2000 বছরের পুরনো কম্পিউটার। গ্রিক দ্বীপ অ্যাটলিকাউথেরার সমুদ্রের নিচ থেকে একটি জাহাজ ভাঙার মধ্যে পৃথিবীর প্রাচীনতম কম্পিউটারের আবিষ্কার হয়। সম্ভবত এটি 200 খ্রিস্ট থেকে 70 খ্রিস্টপূর্ব সময়ের মধ্যে তৈরি করা হয়েছিল। এটি এখন অ্যান্টিকাউথেরা মেকানিজম নামে পরিচিত। নাম্বার 8, স্টোনহেঞ্জ। লেক মিশিগানের গ্র্যান্ড ট্রাভেলার্স প্রায় 40 ফুট নিচ থেকে প্রত্নতাত্ত্বিকরা ইংল্যান্ডের রহস্যময় স্মৃতির পাথরের প্যাটার্ন আবিষ্কার করে। এটি স্টোনহেঞ্জ নামে পরিচিত। এই পাথরটি প্রায় 10,000 বছর আগে বরফ যুগে তৈরি করা হয়েছিল বলে ধারণা করে বিজ্ঞানীরা। এরপর রয়েছে 60,000 টন পাথর বিশেষ। 2003 সালে গালিল সমুদ্রের নিচ থেকে বিশাল রহস্যময় অদ্ভুত আকৃতির পাথর একটি বস্তু আবিষ্কৃত হয়। বিজ্ঞানীদের কাছে এটি বিস্ময়কর ছিল। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো সেটি নিচে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং এই সকল ফ্যাক্ট থেকে আপনার কোন ফ্যাক্টটি সব থেকে বেশি ভালো লেগেছে সেটিও নিচে কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।